আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তুই বের হয়ে গেছস? ওদেরকে খাবার দিলাম। তো তো আজকে আলহামদুলিল্লাহ ঠান্ডা, রাত্রে বৃষ্টি পড়েছে খুব ভালো। রাত্রে খুব ভালো বৃষ্টি পড়েছে। আর ওয়েদারও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো। মুরগির জন্য ঠান্ডা পরিবেশ খুবই ক্ষতির জন্য যথেষ্ট আর কি। ঠান্ডা মুরগিদের জন্য খুবই কাল। কি বের হবি? এই সবসময় কাজ করে, সবসময় ওই ঠেল্লা বের হয়। তো ঠেল্লা বের হয়, যার কারণে একটু ব্যথাও পায়, কিন্তু শোনে না। খুব চালু মুরগি। আমার কিছু কোয়েল পাখি আছে, তো আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলো সুস্থ আছে। এই, তুই ডিম দিবি কবে? ডিম দিবি কবে? ও আবার চমৎকার উড়াল দেয়, প্রচুর উঠতে পারে। আমার এই বিল্ডিংয়ের থেকে ওই কোনার সাইডে উড়াল দিয়ে চলে যায়, এতটা স্পিড। বিমানের গতিতে, জঙ্গি বিমানের গতিতে ওই উড়াল দিতে পারে, দেখছেন? মাশাআল্লাহ, ডানাগুলো খুব চমৎকার। এটি নষ্ট করিস না, এই চারা নষ্ট করলে কিন্তু খবর আছে। এই সর 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 সর। আমার মা যা দেখতে যা। আমার মা এই যে চারা উঠতেছে, আমাকে প্রায় সময় কমপ্লেন দেয় যে তোর মুরগি তুই পালস ঠিক আছে, কিন্তু আমাকে তো ক্ষতি করে। আমি শখ করে চারা লাগাই, এই চারাগুলো প্রবলেম করে ফেলে, উঠায় ফেলে, নষ্ট করে ফেলে। তো এটার জন্য দেখা যাচ্ছে আমি ওদেরকে খুব কম সারি এটার জন্য। তো আমার টুকটাক গাছ আছে, তো এই গাছের মধ্যে ওরা কি করে, এই গাছের মধ্যে এই কোড়ার মধ্যে ওরা আশ্রয়। তো আশ্রয়নের কারণে এটি খুব গাছের খুব ক্ষতি হয়, নষ্ট করে ফেলে আর কি। নিজে এইসব গোড়ায় ওরা উঠতে খুব পছন্দ করে আর কি। পোকামাকড় ছোট ছোট কীট যেগুলো আছে এগুলো মুরগি খেতে পছন্দ করে খুব, আপনারা হয়তো বা জানেন। প্রত্যেকটা বেশি বেশি ওরা কি বলবো, বোবা জাত। এই যে দেখছেন গর্ত করে ফেলছে এই জায়গাটা। ওই বড় মুরগি, এই যে বড় মুরগি, আমি বেশি মুরগি পালি না, আমি 2টা মুরগি পালি। এই বড় মুরগিটার ফেভারিট জায়গা হলো এই যে এই জায়গাটা, ওই খেলাধুলা করতে এবং কি আস্তাতে খুব পছন্দ করে। এখানেই বসে থাকে বেশিরভাগ, যার কারণে এই জায়গাটা গর্ত করে ফেলছে, দেখছেন? যাই হোক,
আমরা গাছ এগুলো বড় হয় না, চারার কলপের গাছ তো, যার কারণে বড় হয় না, কিন্তু মাশাআল্লাহ 12 মাসেই আমরা ধরে। এগুলো সব আমার আম্মু পরিচর্যা করে আর কি। এই যে এগুলোর মধ্যে কিন্তু গাছ ছিল, প্রত্যেকটার মধ্যে গাছ ছিল, সেই গাছগুলো এই মুরগির কারণে উঠাই ফেলা লাগছে, কেন ওরাই উঠে ফেলেছে, এই যে গর্ত করে ফেলছে। ওর প্রিয় জায়গা আর কি, এইসব জায়গা ওদের প্রিয় জায়গা। তো আমি ছাড়ি না মুরগিগুলোকে, কিন্তু না ছাড়লেও আবার নয়। মুরগি খোলামেলার মধ্যে, পরিবেশের মধ্যে ছেড়ে পাললে মুরগি গায়ে গঠন সুস্থ আর কি থাকে, সুস্থ শরীরে বেড়ে ওঠে, প্লাস ডিমও দিতে খুব ভালো সহায়তা করে। খোলামেলার মধ্যে ছেড়ে পালবে, আপনারা যতটুকু পারবেন মুরগি যদি লালন পালন করেন অবশ্যই ছেড়ে পালবেন। আমি অবশ্য অনেকগুলা এনেছিলাম, প্রায় 9-10টার মতো। তো এর মধ্যে এই দুইটাই টিকছে আর কি, এই দুইটা মুরগি, আমি দুইটা মুরগি পালি, এই দুইটাই টিকছে। আপাতত কোয়েল পাখি আনছি আজকে 10 দিন ধরে, এই ফার্স্ট টাইম আমি কোয়েল পাখি পালছি। তো ভালোই, ভালো লাগে আসলে। পশু পাখি নিয়ে যদি পড়ে থাকি তাহলে দেখা যাচ্ছে সময় খুব ইজিলিভাবে চলে যায়, আর মনও ভালো থাকে। ঠিক আছে। ও আজকে ওয়েদারটা খুব সুন্দর, আজান দিয়ে ফেলছে। সবাই ভালো থাকবেন, আমাকে জানাবেন। আমার ব্লগ যাদের কাছে চলে যাবে কিংবা চোখে পড়বে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি। তো উৎসাহ না দিলে তো দেখা যাচ্ছে ভিডিও করা হবে না। আশা করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিবেন, দিয়ে অ্যাক্টিভ থাকবেন। আমিও কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধুন্দুল গাছ লাগিয়েছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধুন্দুল ধরতেছে, এখনও ছাদের উপরে চলে গেছে, বাওয়াই দিয়েছি। তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ধুন্দুল ধরছে। এখন আনসিজন তো, সামনে শীত আসতেছে, তো পাতাগুলো মরে যাচ্ছে, কিন্তু উপরে জিন্দা আছে আর কি, উপরে মোটামুটি ধরতেছে আর কি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।